হাই, আমি ডক্টর বৈশালী রয়। এই ভিডিওতে ওআরএস নিয়ে কিছু কথা বলবো। জেনারেলি আমরা কখন ওআরএস খাই? যখন আমাদের হয় ডায়রিয়া হচ্ছে, নয় ভমিটিং হচ্ছে, এই ধরনের কন্ডিশনে খাই। কিন্তু আজকালকার দিনে প্র্যাকটিস করতে গিয়ে দেখা যায় যে অনেকের হয়তো শরীর উইক লাগছে বা রোদে থেকে এসেছেন, খুবই শরীরটা খারাপ লাগছে, ঝট করে কিছুটা ওআরএস জলে গুলে খেয়ে নিলেন। কিন্তু এটা করলে কিন্তু বিপদ হতে পারে। কি হতে পারে? প্রথম কথা, যদি আপনি কোনো ইনগ্রেডিয়েন্ট যেটা দিয়ে এইটা তৈরি ওআরএসের স্যাশেটা, তাতে যদি অ্যালার্জিক হন, তার থেকে আপনার অ্যালার্জি হতে পারে। দ্বিতীয় কথা, যাদের বিপি বেশি থাকে, হাই বিপির পেশেন্টরা কিন্তু বুঝে সুঝে আপনাদের ওআরএসটা খেতে হবে, কারণ এটা বিপি বৃদ্ধি করে, কারণ এতে সোডিয়াম রয়েছে। এছাড়াও যাদের সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েটে যারা আছেন, তাদের জন্য এটা বিপজ্জনক হতে পারে। যাদের কিছু কিছু হার্ট কন্ডিশান রয়েছে, যেগুলো থেকে সোডিয়াম আমরা রেস্ট্রিকশান করি, সেইগুলোতে এই যে ওআরএস, এটা কন্ট্রাইন্ডিকেটেড হতে পারে। যারা বহুদিন ধরে কিডনি ডিজিজে ভুগছেন, তাদের এটা কন্ট্রাইন্ডিকেটেড হতে পারে। এবং যারা প্রেগনেন্ট মাদার, তাদের জেনারেলি আমরা এটা না বলি না ওআরএস খেতে। যদি তাদের দরকার হয়, অবশ্যই যদি তাদের ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে, ডায়রিয়া, ভমিটিং ইত্যাদি হয়, তবেই এটা রেকমেন্ডেড। কিন্তু অনেক সময় প্রেগনেন্ট উইমেনদের এটা আমরা রেস্ট্রিক্ট করি, ওআরএস খাবার থেকে রেস্ট্রিক্ট করি। কখন করি না? যখন তাদের হাই বিপির অ্যাসোসিয়েটেড থাকে প্রেগনেন্সির সাথে, বা পা ফোলার সমস্যা থাকে, তাদের কিন্তু আমরা ওআরএস খেতে রেস্ট্রিক্ট করি জেনারেলি। হ্যাঁ, সুতরাং যে যখন তখন যেভাবে সেভাবে কিন্তু ওআরএসটা ব্যবহার না করলেই ভালো। হ্যাঁ, এটা জেনারেলি বুঝে খেতে হবে। হ্যাঁ, অনেকবার যদি আপনার ডায়রিয়া হয় বা অনেকবার ভমিটিং হয়, সেক্ষেত্রে হয়তো আপনারা কিছুটা হলেও খেতে পারেন। কিন্তু যদি কোনো এইলমেন্ট থাকে, হার্ট কন্ডিশন, কোনো প্রবলেম, হার্টের কোনো প্রবলেম, বা কোনো ধরুন কিডনির প্রবলেম, বা কোনো প্রেগনেন্ট উইমেন যার অন্যান্য সমস্যা রয়েছে, সেই সব ক্ষেত্রে ডক্টর কনসালটেশন করে, স্পেশালি কিডনি ডিজিজে ডক্টর কনসালটেশন করেই কিন্তু ওআরএসটা খাবেন। থ্যাংক ইউ।